মিরপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, জানি যে গতকাল কি বিপিএল এর ফাইনাল শেষ হয়েছে এবং আজকে থেকে ক্রিকেটারদের যে প্রস্তুতি, সেখানে কতজন ক্রিকেটার আসলে যোগ দিয়েছেন? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মৃদুল, 5 জন ক্রিকেটার যোগ দিয়েছেন। যদিও বিসিবি থেকে বলা হচ্ছে যে আনুষ্ঠানিক প্রস্তুতি, তবে গেল কয়েকদিনের যে ধারাবাহিকতা আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত, জাকির আলী অনিক সহ 2-1 ক্রিকেটার অনুশীলন করতেন বেশ কয়েকদিন ধরে। তারই একটা ধারাবাহিকতা আজকে আমরা দেখলাম। আজকে 5 জন ক্রিকেটার যুক্ত হয়েছেন। তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, তাদেরকে কিন্তু আমরা দেখেছি আজকে অনুশীলন করতে, এবং কোচিং স্টাফের সদস্যরা কিন্তু ক্রিকেটারদের থেকে বেশি। আমি যদি বলি যে ফিল সিমন্স, আন্দ্রে অ্যাডামস, সালাউদ্দিন, মুশতাক আহমেদ ফিটনেস ট্রেনার, এবং একই সঙ্গে বিসিবির যে কোচ সোহেল ইসলাম তিনিও আছেন। তালহা জোবাইরকে আমরা দেখতে পেয়েছি, তারেক আজিজ খানকে দেখতে পেয়েছি। সুতরাং ক্রিকেটারদের থেকে কোচদের সংখ্যায় আমরা বেশি দেখলাম অনুশীলন করছেন। যদিও গতকাল ফাইনাল শেষ হয়েছে, বরিশাল দলে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার আছেন, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেন, তারা কিন্তু অনুশীলনে যোগ দেননি। যেহেতু দীর্ঘদিন ধরে তারা বিপিএল খেলছেন, লম্বা একটা সময় ধরে খেলছেন, সেজন্য হয়তো কিছুটা ক্লান্ত, যার কারণে তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। এবং বিসিবি থেকেও বলা হয়েছে যে এটা অনেকটাই শিথিল, কারণ যেহেতু দীর্ঘদিন খেলা ছিল, সেক্ষেত্রে আগামী আরও 4 দিন অনুশীলন হবে। সেই 4 দিনও হয়তো আমরা একই ধরনের চিত্র দেখতে পারি, হয়তো 1-2 জন করে যুক্ত হবেন অনুশীলনে, এবং 13 তারিখ মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ঢাকা ছাড়বে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হুসাইন।